নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, পেঁয়াজি। তো হঠাৎ করে ঠিক করলাম পেঁয়াজি বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর বেসন। তো এখন আমি এবারে পেঁয়াজগুলো ছাড়াবো। তো হঠাৎ করে 2-3 জন এলো, এসে বলছে টিফিন খাবে। তো কি করব ভাবলাম, তারপরে ঠিক করলাম যে তাহলে পেঁয়াজি বানিয়ে নিই আর মুড়ি। তো ওই জন্য ভাবলাম তো ঘরেই আমি বানিয়ে নিই পেঁয়াজি। তো আমি এবার পেঁয়াজিগুলো রেডি করে নিই, ছাড়িয়ে নিয়ে সুন্দর করে কেটে নেব। তো আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ও অন্যকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন। তো এখানে আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে ধুয়ে নিলাম, দিয়ে এবার আমি কুচি করে নেব। আর আপনারা পেঁয়াজের যখন কাটবেন, মাথায় একটা পেঁয়াজ লাগিয়ে রাখবেন, তাহলে দেখবেন ঝাঁঝটা লাগছে না। চোখে চোখে ঝাঁঝ লাগে না, সেটা লাগবে না। তো এখন আমি দেখুন একদম ঝিরিঝিরি করে কেটে নেব। তারপরে কেটে নেব কাঁচা লঙ্কা। তারপরে আমি আদা রসুনটা আমি ঘষে নেব, সামান্য পরিমাণে দিয়েছি, চাইলে আপনারা বাটাও দিতে পারেন। আর তারপরে বেসনটা আমি চেলে নেব, কেননা বেসনটা না চেলে নিলে অনেক দানা দানা রয়ে যায়, তো পকোড়া এসব ভালো হয় না। তো তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা চটকে নেব মশলাটা দিয়ে। জল যদি দিতে হয় পরিমাণ অনুযায়ী আপনারা জলটা দেবেন, কেননা এতে জলটা খুব একটা লাগে না, সামান্য জল দিলেই হয়ে যায়। যেহেতু পেঁয়াজের থেকে জলটা বেরোয়, পেঁয়াজের জল, নুনের জল তারপরে আমি যখন মাখা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন ঘষে রাখা, দিয়ে আবার সুন্দর করে আমি মেখে নেব। দেখবেন যতক্ষণ খুব পাতলা করবেন না আর খুব টাইটও করবেন না। আর ভাজার জন্য তেলটা আপনারা পরিমাণ মতো দেবেন, কেননা এইসব ভাজার জন্য একটু তেলটা বেশি লাগে। দিয়ে আপনার হাতের আকারে আপনি ছেড়ে দেবেন, আপনি বড় বড়ও করতে পারেন এবং ছোটো ছোটোও করতে পারেন। তো আমি দুরকমভাবেই ছাড়বো। প্রথমবারটা একটু বড় বড় হয়ে গেছিলো, তারপরে যখন তেলটা কমে গেল, তখন আমি একটু ছোটো ছোটো করে ভেজেছি। আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, কেননা এখন আমার ইদানিং আমার ভিউজটা একটু কম আসছে, কেননা ভিউজ কম আসছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে। তো জানি না এগুলো কেন হচ্ছে, যদি এই ব্যাপারে আমাকে একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। তো এবারে আমি ছাড়লাম একটু ছোটো ছোটো করে, আগেরগুলো একটু বড় বড় ছেড়েছিলাম। আমি তো বুঝতে পারি না, ভালো করে এডিটও করতে পারি না, আর ঠিকঠাক বুঝতে পারি না কেন এত ভিউজটা কমে যাচ্ছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে। তো চেষ্টা করছি ভালোভাবে রান্নাবান্না করার, যাতে চ্যানেলটা আমার ঠিকঠাক হয়ে যায়। তো আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের খুব ভালো লাগলো। দেখুন হয়ে গেছে আমার পেঁয়াজি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, ওপর থেকে একদম মুচমুচে। তো আমি তখন এবার মুড়ি নিয়ে নেব, 4 বাটি মুড়ি, তার সাথে 2টো করে পেঁয়াজি আর লঙ্কা। পরে লাগলে আবার আমরা নিয়ে নেব। নমস্কার, ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে এইভাবে সাপোর্ট